স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব এবং এই সাবজেক্টটা তোমরা কিভাবে পড়াশোনা শুরু করবে সেটা নিয়েও আলোচনা করব। তার আগে সেমিস্টার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তোমাদের এই প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40 নম্বরের পরীক্ষা হবে। কি বললাম? তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40 নম্বরের পরীক্ষা হবে এবং পুরোটাই থাকবে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আর এই যে তোমাদের সাবজেক্টটা প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে, এটা তোমাদের নভেম্বর মাসে পরীক্ষা হবে, অর্থাৎ নভেম্বর মাসে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে। তাহলে সেমিস্টার সংক্রান্ত যে তথ্যগুলো তোমরা এখনো পর্যন্ত জানতে পারলে যে তোমাদের ফুল মার্কস কত রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের প্রথম সেমিস্টারে 40, প্রশ্ন কেমন হবে, প্রশ্ন এমসিকিউ হবে, কবে পরীক্ষা হবে, নভেম্বর মাসে পরীক্ষা হবে। এবারে তোমরা সিলেবাস সম্পর্কে জেনে নাও। তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের টোটাল সিলেবাসটা 6টা ইউনিটে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিট থেকে যে টপিকগুলো আছে ভালো করে মনোযোগ সহকারে শোনো। প্রথম যে ইউনিটটা আছে 1 নম্বর ইউনিট, সেখানে 1 নম্বর ইউনিট অর্থাৎ তোমরা প্রথম অধ্যায় হিসাবেও এটাকে ধরতে পারো। সেখানে তোমাদের পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি। কি বললাম? প্রথম যে ইউনিটটা আছে অর্থাৎ প্রথম অধ্যায়, সেখানে তোমাদের পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি। তারপরে যে দ্বিতীয় অধ্যায় আছে তোমাদের অর্থাৎ 2 নম্বর ইউনিট, সেখানে আছে রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এখানে তোমাদের রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের যে প্রধান 4টে বৈশিষ্ট্য আছে অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমিকতা, সরকার, এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তোমাদের জানতে হবে দ্বিতীয় ইউনিট থেকে। 3 নম্বর ইউনিটের সিলেবাস আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে সেমিস্টার 1-এ। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের বর্তমানে পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি ক্লাসে অ্যাডমিশন চলছে। কি বললাম? পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি ক্লাসে অ্যাডমিশন চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা। কিভাবে ক্লাস হবে, কত টাকা ফিস দিতে হবে শুনে নাও। তোমাদের পার সাবজেক্ট অর্থাৎ এক একটা সাবজেক্টের জন্য পার মান্থ 200 টাকা করে ফিস দিতে হবে এবং হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট এই দুটো সাবজেক্টের সপ্তাহে মোট 3 দিন ক্লাস হবে। কি বললাম? হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে সপ্তাহে মোট 3 দিন ক্লাস হবে। 2 দিন থাকছে রেকর্ডেড ক্লাস, 1 দিন থাকছে লাইভ ক্লাস। তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করা হবে অর্থাৎ প্রত্যেকটা টপিক তোমাদের বুঝিয়ে দেওয়া হবে, সঙ্গে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হবে এবং সময়ে সময়ে তোমাদের মক টেস্টের ব্যবস্থা আছে এবং রেকর্ডেড ক্লাসে যেটা পড়ানো হবে লাইভ ক্লাসে সেটা পড়া ধরা হবে এবং কিছু কনসেপ্ট যদি বুঝতে সমস্যা থাকে সেগুলোকে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। তাহলে তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে অলরেডি, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের জন্য সেমিস্টার 1-এ। এবারে 3 নম্বর ইউনিটে তোমাদের যে সিলেবাস আছে ভালো করে মনোযোগ সহকারে শোনো। 3 নম্বর ইউনিটে তোমাদের নাগরিকত্ব সম্পর্কে পড়তে হচ্ছে। এখানে কি কি পড়তে হবে? নাগরিকত্বের অর্থ ও সংজ্ঞা, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি পড়তে হবে, নাগরিকত্ব হারানোর কারণ পড়তে হবে, ভারতের সংবিধানে নাগরিকত্ব। এই হচ্ছে তোমাদের 3 নম্বর ইউনিট অর্থাৎ 3 নম্বর ইউনিটটা তোমাদের নাগরিকত্বের ওপরে আছে। 4 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিটে যেটা পড়তে হচ্ছে তোমাদের সংবিধান সম্পর্কে ধারণা। এখানে সংবিধানের সংজ্ঞা এবং প্রকারভেদ পড়তে হবে। সংবিধানের প্রকারভেদের মধ্যে আছে লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, নমনীয় অনমনীয় সংবিধান। এই লিখিত, অলিখিত, নমনীয়, অনমনীয় সংবিধানের ভালো দিক অর্থাৎ সুবিধা এবং খারাপ দিক অর্থাৎ অসুবিধা নিয়ে পড়তে হচ্ছে। অর্থাৎ 4 নম্বর যে ইউনিটটা আছে সংবিধান সম্পর্কে কিন্তু পড়তে হচ্ছে, জানতে হচ্ছে।
এবং 5 নম্বর ইউনিট সংবিধান প্রণয়ন এবং সংবিধানের দর্শন সম্পর্কে তোমাদের জানতে হবে। এখানে পড়তে হবে সংবিধানের কার্যাবলী, সংবিধান প্রণয়ন, গণপরিষদ প্রতিষ্ঠার দাবি, সমাবেশ গঠন, আলোচনা পদ্ধতি, ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা পড়তে হচ্ছে, প্রস্তাবনা পড়তে হচ্ছে, আদর্শ তাৎপর্য পড়তে হচ্ছে। আর সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে যেমন ধর্মনিরপেক্ষতা বা বিভিন্ন বৈশিষ্ট্য আছে, সমাজতান্ত্রিকতা, এগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেগুলো জানতে হবে। এবং 6 নম্বর ইউনিটটা তোমাদের একটু বেশি পড়াশোনা করতে হবে, একটু বড় ইউনিট আছে। এখানে তোমাদের যেটা পড়তে হবে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যর মধ্যে যেগুলো পড়তে বলা হয়েছে সিলেবাসে, সেগুলো হচ্ছে সবচেয়ে বড় সংবিধান, তারপরে হচ্ছে লিখিত সংবিধান, আংশিকভাবে অনমনীয় সংবিধান এবং আংশিকভাবে নমনীয় সংবিধান, সংসদীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় এবং আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, বিচার বিভাগের স্বাধীনতা, একক নাগরিকত্ব, দলত্যাগ বিরোধী আইন, রিজার্ভেশন অর্থাৎ কি সংরক্ষণ, সংখ্যালঘুদের অধিকার, ধর্মনিরপেক্ষতা, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার এবং সংবিধানের আধিপত্য। এই টপিকগুলো তোমাদের পড়তে হচ্ছে 6 নম্বর ইউনিট থেকে। এবারে তোমরা সিলেবাসটা দেখে নাও একটু, তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি। আর তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো যত তাড়াতাড়ি পারো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা একটু সিলেবাসটা দেখে নাও এবং তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো তোমাদের ইউনিট ওয়াইজ আমি বেঙ্গলিতে লিখে দিয়েছি তোমাদের সিলেবাসটা, যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা সিলেবাসটা একটু দেখে নাও এবং তোমাদের প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নাও। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা অতি অবশ্যই যোগাযোগ করবে, আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে।